এটা হচ্ছে কবি কাদের নেওয়াদের বাসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ সিস্টেন্ট রাইডার। সো চলে আসলাম একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে। আমি শীর্ষ আজকে হচ্ছে ভোরবেলা বেরোইছি আমি একাই। বাজে হচ্ছে 5:28, উঠছি হচ্ছে 4:30টার দিকে। উঠে নামাজ কালাম পড়া একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে ভাবলাম একটু ঘুরে আসি একাই। তো ভাবলাম যে একটু ব্লগও করে আসি। তো ভাবলাম যে কোথায় যাওয়া যায়। তো অনেক ভাবা চিন্তার পর যে ভাবলাম যে আসলে যাওয়া যায় হচ্ছে শ্রীপুরে কবি কাদের নেওয়াদের বাসায়। ঠিক আছে, আমি এর আগেও গেছি, বাট হয়তো পেজে কোনো ভিডিও বা ব্লগ নাই, এই জন্য আজকে ওই জায়গাটা এক্সপ্লোর করতে যাচ্ছি আমি একা বেরিয়েছি। কজ একা ঘুরে একটা মজা আছে রে ভাই। যে যাবো একা ঘোরার যে ফিল, এরা কিন্তু ভাই সবার সাথে ঘুরে ফিল করা যায় না। এজন্য হলো একদিন একা ঠাকার বেরোয় হচ্ছে মেন ঘোরাঘুরি করতে হইব। বাজ হচ্ছে 5:30। কবি কাদের নেওয়া সম্পর্কে হয়তো অনেকের টুকটাক ধারণা আছে, বাট তার বাসা কোথায় সেটা আজকে এক্সপ্লোর করবো, তার বাসাটা এক্সপ্লোর করবো আজকে। তো সেই উদ্দেশ্যে ভাবলাম একটা ব্লগ করে ফেলাই, যেহেতু ঘুরতে যাচ্ছি, ঘোরার জায়গা নেই, মানে আরও আসবে ঘোরার জায়গা পাইছি। কবি কাদের নেওয়া সম্পর্কে অনেকেরই আইডিয়া আছে হয়তো কম বেশি। ভাবলাম যে আজকে আপনাদের কবি কাদের নেওয়াদের বাসাটা একটু এক্সপ্লোর করে দিই। হয়তো অনেকে চিনেন না, বেশি অধিকাংশ মানুষই চিনে, বাট আবার অনেক মানুষ না চিনে না, বাট বাইরে থাকে, মাগুরের সম্পর্কে আইডিয়া নাই, মাগুরে কী কী আছে না নেই। এই জন্য ভাবলাম যে আজকে একা একা যেয়ে একটু এক্সপ্লোর করে আসে জায়গাটা, সবাইকে দেখায়। এই জন্য চলে আসলাম 7 সকালে উঠে। সূর্য উঠতেছে, এখন সূর্য উঠতেছে। আর এখন আমি আসি হচ্ছে শ্রীপুর পার্কের এদিকে আসলাম, শ্রীপুর ব্রিজ, নতুন বাজার ব্রিজ পার করে এদিকে আসলাম। সো চলেন গাইস সামনের দিকে আগানো যাক। রাইট নাও এখন আসি হচ্ছে 18 রোডে, আর সূর্য উঠতেছে, হালকা কুয়াশা আছে, ভালোই লাগতেছে। আর সকালবেলা তো মোটামুটি একটু ভালোই ঠান্ডা পড়ে, এই জন্যে অতটা গরম ফিল হয় না, যদি রাত্রে ভয়াবহ গরম পড়ছিল। সূর্যোদয় দেখতে ভালোই লাগে। আজকে ভাবছিলাম যে একটু অন্যদিকে যাবো, পরে দেখলাম যে আমার একটু হাতে সময় কম, মানে 10টার মধ্যে বাসায় ব্যাক করতে হবে। ভাবছিলাম একটু দূরে যাব, কিন্তু 10টার মধ্যে বাসায় ব্যাক করতে পারবো না, একটু কাজ আছে বাসায় জন্যে। এই জন্যে ভাবলাম যে কাছাকাছি কোথা থেকে ঘুরে আসি, এই জন্যে শ্রীপুর চলে আসলাম, মানে শ্রীপুরে যাচ্ছি আর কি। এত সুন্দর ভিউ দেখে আমি হচ্ছে 18 ব্রিজে দাঁড়াই পড়লাম। কি সুন্দর লাগতেছে সূর্যোদয়, আর হচ্ছে কুয়াশা, হালকা হালকা কুয়াশা আছে ওই কোনার দিক থেকে। আর চারিপাশটা আসলে খুবই জোস। আর এই সাইডটা হচ্ছে মেন ভিউ, জোস লাগতেছে কিন্তু, তাই না? ওয়াও, সুন্দর একটা ভিউ, আর আমার সুন্দরী। সো চলেন আগানো যাক সামনের দিকে। রাইট না এখন আসি হচ্ছে খামারপাড়া বাজারে। খামারপাড়া 4 রাস্তা মোড় থেকে যাইতে হবে হচ্ছে ডানে, আর সামনে হইতেছে হচ্ছে শ্রীপুর ব্রিজ। রাইট নাও এখন আসি হচ্ছে শ্রীপুর ব্রিজে, আর আমাদের যাইতে হবে হচ্ছে সামনের দিকে। সব নদী শুকায় গেছে পুরো, যে গরম পড়ছে এই নদী মদি সব শুকায় গেছে একদম। মনে হচ্ছে বিলে আসছি কোনো, ঠিক আছে। সব শুকায় অস্থির। সো এখন আমার সামনের দিকে আগাবো। এখন চলে আসছি হচ্ছে শ্রীপুর বাজারে, আর এখান থেকে যেতে হবে হাতের ডাইনে।
এটা হচ্ছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ। আর এই রাস্তা থেকে যাইতে হবে হচ্ছে হাতের ডাইনে। এই জায়গার নাম হচ্ছে মদনপুর, ঠিক আছে, এখানে সবাই মদনরা বসবাস করে। মদনপুর, কি সুন্দর নাম, মানুষ আর নাম খুঁজে পায় না। রাইট না আমি কবি কাদের নেওয়াজের বাসার সামনে চলে আসছি। এটা হইতেছে কবি কাদের নেওয়াজের বাসা। এটা একদম এখন ভূতের বাসার মতন। আমি আপনাদেরকে ভিতরে দিয়ে দেখাচ্ছি যে কী অবস্থায়। বাইরে থেকে কিন্তু একদম ভূতের মনে হচ্ছে ভূতের একটা বাসা। কবি কাদের নেওয়াজের বাসা। তিনি এখানে থাকতেন অনেক আগে, বাট মারা যাওয়ার পর এমনি বাসাটা পড়ে আছে। পুরো গাছগাছালি দিয়ে শিকড় টিকড় দিয়ে কী অবস্থা বাসার। সো বাসার ভিতরে চলার, বাসার ভিতরে এক্সপ্লোর করে আসি। সাইকেলটা এখানে রাখি আর চলার আপনাদেরকে উপর থেকে ঘুরে নিয়ে আসি। আমি অনেক আগে আসছিলাম বন্ধুদের সাথে, বাট আজকে একাই চলে আসলাম। এখানে মানুষজন টুকটাক থাকে, আবার বেশি সময় এখানে নেশাখোররা থাকে, ঠিক আছে। বাসার পিছন সাইডে ওয়াও, সিঁড়ি যেন কয়ে যে সিঁড়ি। এখানে সতর্কবার্তা, এই ভবনটি অতি পুরাতন এবং খুবই ঝুঁকিপূর্ণ, তাই জনসাধারণের অবগতির জানানো জানাচ্ছে এই ভবনটির উপরে কেউ উঠবেন না। উপরে উঠলে কেউ কোনো ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ দায়ী নয়। কবি কাজী কাদের নেওয়াজ ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগার, মুজদিয়া, শ্রীপুর, মাগুরা। চলেন রিক্স নিয়ে উপরে উঠি। কি অবস্থা একটু ঘুরে আসি। উপরে দেখি তো লক করা নাকি না, লক এই সাইড। ওয়াও, এই সাইডে ভাঙা অর্ধেক। আমার যে ওজন গেলে দেখালে পরেও যেতে পারি। একটু রিস্কি পজিশনের জায়গায় আমি কোনা দিয়ে যাবো। দেখি সব সাইডে ভেঙে গেছে, কবে যে বিল্ডিং ভেঙে পড়বে। পুরো ভূতের বাড়ি এখানে। যদি দিনের বেলায়, এখন তো ভোরবেলা, দিনের বেলায় মানুষ আসলে সমস্যা নেই, বাট রাত্রেবেলা একটা চ্যালেঞ্জ করতে হবে যে এই বাড়ি থেকে আসতে পারলে তোরা এত টাকা দিব। পুরো অবস্থা। ওই আমার সুন্দরী ভিতর সাইডে কি অবস্থা। মানুষ এখানে মানুষজন আসে, নেশা করতে আসে। নীরবের মারিয়া, আরে সর্বনাশ, আই লাভ ইউ। উনি সর্বনাশ, ডেটও লিখেছি 18/5/19। বাপরে বাপ, মারিয়া। এটা হইতেছে রুম, আসলে রুম আসলে ছিল, আর এটা হইতেছে বারান্দা, মেবি বারান্দা, হ্যাঁ। আর এদিকে কি, এদিকে মেবি একটা রুম, এদিকেও রুম আছে। আর এটা মেবি বাথরুম, তাই তো মনে হচ্ছে বাথরুমই তো এটা। আর এখন উঠবো হচ্ছে ছাদে। ছাদটা দেখাই না, এই পথে যাওয়া যাবে। এই পথে যেহেতু এখানে লাফ মারতে হবে, তুই লাফ মারি ভেঙে একদম নিচ্ছে, ঠিক আছে। কি অবস্থা এটা সাইডে। ভয়ে ভয়ে আছি রে ভাই, যে কোন সময় ভেঙে ভেঙে পড়বো, বললেই শেষ, হাত পা ভাঙবে। এটা হইতেছে কবি কাদের নেওয়াজের বাসার ছাদ। এটা তেঁতুল গাছ। নাইস, সুন্দর একটা ভিউ, বাট জঙ্গলে ভরে গেছে পুরো, ঠিক আছে। যদিও এটা এখন সরকারি জায়গা। জায়গাটা মানে বাসাটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। আর অনেকেরই কবি কাদের নেওয়া সম্পর্কে আইডিয়া নেই। সবচেয়ে ভালোই বড়, বাসাটা তো খুব কম বড় না। এখন বাজে হচ্ছে 6টা 28। আমি এখনই বেরো যাব, বাসার দিকে ব্যাক করতে হবে। দাঁড়ালে ভয় লাগে, ঠিক আছে। রাত্রিবেলা এখানে আসতে গেলে ভাই বুকের পাটা নিয়ে আসা লাগবে, ঠিক আছে, এছাড়া পসিবল না।
বাট প্লেসটা সুন্দর, তো পাহাড়টা সুন্দর, এখন ঘোরার মতন এটা একটা জায়গা বা পরিদর্শন করার মতন জায়গা। সো এখন চলেন নিচের দিকে নামি। কার কাছে কেমন লাগছে কবি কাজী নজরুল বাস অবশ্যই মানে কমেন্ট বক্সে জানাবেন। মাগুরার মধ্যে যে এটা একটা ঘোরার জায়গা আছে, মাগুরায় আসলে অনেক বিশেষ বিশেষ মানুষজন থাকে, আমি আরও দেখাবো, সামনের ব্লগ পাবেন ইনশাল্লাহ আরও। তো সেই সব ব্লগে দেখবেন যে মাগুরায় আসলে যারা বলে ঘোরার কোনো জায়গা নেই, ঘোরার কোনো জায়গা নেই, মাগুরায় কিচ্ছু নেই, তাদেরকে আমি দেখাই দিব যে ভাই আসলে কিছু আছে কি নেই। ঠিক আছে, আপনারা এইভাবে না জেনে মাগুরা সম্পর্ক মাগুরাকে ছোট করতে পারেন না। ঠিক আছে, এখানে ওই কিছু একটা পড়ায় বলতে কি যে হয়, এখানে নিজের মানুষজন থাকতে পারে হয়তো বা, কারণ এখানে লাইট টাইট দিয়ে সোলার লাগানো, এখানে একটা কলাসল গেটও আছে। আপনারা চাইলে বিকালবেলার দিকে আসতে পারেন, বিকালবেলার দিক সুন্দর লাগতে পারে বা ছবি ভালো আসতে পারে। সকাল আমি তো আসছি ভোরবেলা, গাছ গাছালি দিয়ে কী অবস্থা, কবে যে ভেঙে পড়বে আল্লাহ জানে। সো চলেন গাইস বাহার দিকে বেরোনো যাক। সো রাইট নাও গাইস চলে আসছি হচ্ছে নতুন বাজারে, আর এখন বাজে হচ্ছে 7:30। আমি পথে 10-20 মিনিট রেস্ট নিছিলাম, আর এখন বাহার দিকে যাচ্ছি। সো গাইস আজকের জায়গাটা কেমন কি লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর এই ছিল আজকের ব্লগ গাইস, আশা করি ভালো লাগছে আপনাদের কাছে। ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট, আর পেজে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিন। সামনের ভিডিওতে দেখাচ্ছি ইনশাল্লাহ গাইস। তো টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।